নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা আমাদের বাড়িতে হচ্ছে রুটি, মানে বেশিরভাগ দিনই ভাত হয়, যেহেতু হিয়াজিয়া খেয়ে স্কুলে যায়, হিয়াজিয়াদের পাপা অফিস যায়। তো সকালবেলায় আমরা সবাই ভাতই খাই। তো আজকে যেহেতু হিয়াজিয়াদের স্কুল নেই, সেই জন্যে ভাবলাম আজকে রুটি করি। আর যেদিনই আমাদের বাড়িতে রুটি বা লুচি হয় সকালবেলা, সেদিন বেশ মনে হয় যে হ্যাঁ, অন্য রকম কিছু হচ্ছে। রোজ রোজ ভাত খেতে খেতে না একটা একঘেয়েমি লেগে যায়। তো আজকে রুটির সাথে সকালবেলায় মা করেছিল ছোলার ডাল, মানে একবারে বেশি করেই করেছিলাম, যাতে সকালবেলায় রুটিটাও খাওয়া হয়ে যায়, আর তারপরে তো সারাদিনে দুপুরের খাওয়া রাতের খাওয়া থাকবে। আর তার সাথে করা হয়েছিল মিক্সড ভেজ। আর যেহেতু হিয়াজিয়া একেবারেই ননভেজ খেতে চায় না, সেটা তোমরা এতদিনে ভালো করেই জেনে গেছো, সেজন্য আমি মোটামুটি রোজই চেষ্টা করি আমাদের রোজের খাবারের মধ্যে একটা ভেজ আইটেম রাখার, বিশেষ করে মিক্সড ভেজ, যাতে মোটামুটি সব কিছুই তাতে থাকবে। আর মোটামুটি মানে প্রয়োজনীয় পুষ্টিগুণটা যাতে ওরা পায়, কারণ ওরা একদমই তো মাছ মাংস খায় না, সেদিক থেকে ওই জন্য আমার ওদের খাবারের তালিকায় একটু ভেজ আইটেমটা বেশি রাখার দরকার হয়। তো এখন হিয়াজিয়াকে আগে দিয়ে দিলাম, ওরা খাক, তারপরে আমরা সবাই খাবো। আর এখন এসছি ঘরে। এই ব্যাগটা সেই কবে ধুয়েছি দেখো, তোমরা তো নিশ্চয়ই জানো আজকের কথা, শিলিগুড়ি থেকে এসছি, কিন্তু এটাকে আর প্যাকেটে ঢোকানো হয়নি। মানে ঢোকায়নি মানে কি বলো তো, যে অনেক সময় হয় না, মানে মানুষ বলে বেশি গুছিয়ে রাখলে আবার জিনিস পাওয়া যায় না। আমার হয়েছে সেই অবস্থা। অনেক সময় অগোছালো থেকে মানুষ জিনিস পায় না, আর আমি বেশি গুছিয়েছি জন্য পাইনি। আসলে প্লাস্টিকটা খুঁজে পাচ্ছিলাম না, তো বাধ্য হয়ে ব্যাগটা প্লাস্টিক ছাড়াই রেখেছিলাম। তো আজকে প্লাস্টিকটা খুঁজে পেয়েছি বলে আবার প্লাস্টিকে ঢুকিয়ে ব্যাগটা রাখলাম, তাহলে ভালো থাকে আর কি। আর এইদিকে চলে এসেছি ছাদে একটু জামা কাপড় মেলতে, আর কালকের ওই পাপোশটাও একটু দেবার জন্য আরও তাড়াতাড়ি আসলাম। আজকে রান্না হবে ইলিশ মাছ, আর ইলিশ মাছ হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার, প্রচণ্ড খেতে ভালোবাসি। তো আজকে ইলিশ মাছও দুই ভাগে হয়েছে, মানে একটু জিরে বাটা ঝোল করেছিলাম আলু বেগুন দিয়ে হিয়াজিয়াদের জন্য, কারণ ওরা একদমই সর্ষে বাটাটা পছন্দ করে না। আর আমাদের বাকি সবার জন্য সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করেছি। আজকে যেহেতু ইলিশ মাছ, তাই রান্নার বিশেষ খুব একটা ঝামেলা ছিল না। আমার তো ইলিশ মাছ হলে আর অন্য কোনো কিছুই দরকার হয় না, মনে হয় ওটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর সকাল সকাল একদম ডাল, তারপরে একটা মিক্সড ভেজ করেছিলাম, আর হিয়াজিয়াদের জন্য জিরে বাটা ঝোল করেছি। তো মোটামুটি রান্না হয়ে গিয়েছে, এটা দিয়ে আজকে হয়ে যাবে। আর এখন এসছিলাম সিঁড়িটা পরিষ্কার করে ঝাড়তে, কারণ এই কয়দিন পুজোর জন্যে না এত বেশি এক্সট্রা কাজ হয়ে গিয়েছিল যে এই কাজগুলো করতে পারিনি। তখন মনে হচ্ছিল যে মানে যে কাজগুলো না করলেই নয় সেগুলো আগে করি। আর এই কাজটা মনে হয় যে ঠিক আছে দুদিন পরে করলেও চলবে, যার জন্য একদম ওপর থেকে সিঁড়িটার এই দুদিন ঝাড় দিতে পারিনি, আগে ওদিকটা সামলালাম। তো আজকে ওই জন্য ভাবলাম এই কাজটা করে নেই। আর এখন এসছি পেয়ারা গাছে পেয়ারা পাড়তে। আজকে বললাম হিয়াজিয়া বাড়িতে আছে, তো ইচ্ছে হয়েছে একটু পেয়ারা মাখা খাবো। আসলে দেখবে এই পেয়ারা মাখা খাই কি আম মাখা যেটাই হোক, একা একা খেতে ভালো লাগে না। তো ওই জন্য ভাবলাম যে আজকে হিয়াজিয়া বাড়িতে আছে, সবাই মিলে একসঙ্গে খাবো, তাহলে কয়েকটা পেয়ারা পেড়ে নিয়ে আসি। আর গাছের থেকে পেয়ারা পেড়ে তারপরে খাওয়ার মজাই আলাদা। এই মানে গাছের থেকে এভাবে ফল পাড়তে যে কি ভালো লাগে। তবে একটা অসুবিধে কি জানো, পাতাগুলোও সবুজ আর পেয়ারাটাও সবুজ, যার জন্য না সহজে চোখে পড়ে না, নিচ থেকে বুঝতে পারি না যে কোথায় কোন পেয়ারাটা আছে। আর এই যে ঘরে এসেই একদম ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এবারে দিলাম অল্প লবণ আর অল্প করে চিনি, আর দিলাম সস। এতে না কাসন্ড হলে খুব ভালো লাগে খেতে, কিন্তু ঘরে নেই কাসন্ড, যার জন্য আপাতত এগুলো দিয়েই একটু মাখলাম। আর ঘরে ছিল হচ্ছে একটু আমচুর পাউডার, তার জন্য ভাবলাম যে কাসন্ড যখন নেই একটু আমচুর পাউডারই দিয়ে দেই, খেতে কিন্তু খুব ভালো লাগে জানো। মানে সত্যি মাখাটা খুব টেস্ট হয়েছিল। আর একটা বাটিতে মাকে অল্প করে তুলে দিলাম, মা এটা থেকে খাবে, আর একটা বাটি থেকে আমি হিয়াজিয়া তিনজনে মিলে খাবো। তো একসঙ্গে চারজনে বসে আজকে পেয়ারা মাখা খেলাম,
খুব ভালো লাগলো। আসলে একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা। সে পেয়ারাটার টেস্ট জানা ছিল, তার থেকে মনে হচ্ছে আরও বেড়ে গিয়েছে। আসলে আমি না সবসময় চেষ্টা করি যখনই একটু সুযোগ পাই যে সবাই মিলে একসঙ্গে কিছুটা সময় কাটানোর, সব সময় সেই মানে সেই সুযোগটা সদ্ব্যবহার করি। কারণ সত্যি কথা বলতে আমরা সবাই এখন নিজেদের কাজে এত বেশি ব্যস্ত যে একসঙ্গে সেরমভাবে সময় কাটানোর সুযোগ হয় না। তো আমার দেখবে, আমার মনে হয় কি, এইভাবে সবাই যখন ফ্যামিলির সবাই একসঙ্গে বসে কিছুটা গল্প গুজব করে সময়টা কাটাই, এতেই মনে হয় আমাদের সংসারে অনেকটা পজিটিভিটি থেকে যায়। মানে আমি না অনেক সময় দেখি মোবাইলে বলো কি মানে বিভিন্ন ইউটিউব চ্যানেলে, যে সবাই বলে যে সংসারে যাতে নেগেটিভিটি না আসে, পজিটিভিটি রাখার জন্য সবাই অনেক কিছু করে। হয়তো কেউ কেউ বলে যে এই নিয়মটা করি কি ওই নিয়মটা করি, অমুক দিনে নিরামিষ খাই, কি এই এই পুজোগুলো করি, ঘরের এই কোনায় এই জিনিসটা রাখি। এরকম অনেক কিছু আমি দেখি শুনি, কিন্তু সত্যি কথা বলতে আমি সেরকম কোনো কিছু করি না, বা এগুলোতে কতদূর কি হয় আমার নিজের কোনো মানে অভিজ্ঞতা নেই, আমি জানি না সত্যি কথা। তবে আমি এটুকু মানে জানি বা আমি বুঝি যে যদি ফ্যামিলিতে সবাই মিলে একসঙ্গে ভালোভাবে থাকা যায় না, তাহলে এমনি সংসারে পজিটিভিটি থাকে। তার জন্য আলাদা করে কিছু করার দরকার পড়ে না। সেজন্য আমি সবসময় চেষ্টা করি সবাই মিলে একসাথে কিছুটা সময় কাটানোর। আর কি বলতো, এই যে পজিটিভিটি কি নেগেটিভিটি এগুলো আলাদা করে মানে আমি কি করে বলবো যে হ্যাঁ আমার সংসারে নেগেটিভিটি চলে এসছে, এটা তো অন্য কিছু না, আমাদের কর্মের মাধ্যমেই সেটা চলে আসে। এবারে আমি যদি সবসময় ভাবি যে হ্যাঁ আমি ঠিক আছি বা আমার যা যা কাজ আমি সব কিছু করতে পারছি, মানে একটা সেলফ কনফিডেন্স যেটাকে বলে, আমার আত্মবিশ্বাস, বা আমি সারাদিন যা করছি হ্যাঁ আমি স্যাটিসফাইড আমার কাজগুলো করে, আমি আমার মেয়েদেরকে যথেষ্ট সময় দিতে পারছি, বা আমার হাজব্যান্ডকে আমার যা যা করে দেওয়ার বা আমার ফ্যামিলির প্রত্যেককে যা যা দেওয়ার আমার তরফ থেকে আমি সব কিছু করতে পারছি, এবং সব থেকে বড় কথা হচ্ছে সবাইকে সন্তুষ্ট করে আমি নিজেকে সময় দিতে পারছি। সব কিছু মিলে যদি আমি নিজে ভালো থাকতে পারি, নিজে আনন্দে থাকতে পারি, তো আমার সংসারের অন্য মানুষগুলোকে আমি ভালো রাখতে পারবো। মানে আমার মধ্যে যদি পজিটিভিটি থাকে, তো সেই পজিটিভিটিটা না আমার ফ্যামিলির অন্যান্য মেম্বারদের মধ্যে এমনিই চলে যাবে। আর আমি যদি মনে করি যে না আমি কোনো কিছু ঠিকভাবে করতে পারছি না, সময়ের মধ্যে আমি সব কাজ করতে পারলাম না, বা এই সময়টা আমার উচিত ছিল আমার নিজের কাজটা করা, যেমন ধরো আমি ইউটিউবে কাজটা করি, আমি যদি সেই সময়টা বের করতে না পারি না, তো সত্যি কোনো কোনো সময় আমি হয়তো একটু টেম্পার লস হয়ে যায়। হয়তো ভাবি আমি টাইম ম্যানেজটা ঠিকভাবে করতে পারছি না, আজকে সমস্ত কাজ আমার সময়ের পরে পরে হচ্ছে, আমি কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করব। এরকম যখন একটা হচপচ হয়ে যায় তখন এমনি নেগেটিভিটি চলে আসে। তো সেই জন্যে না আমি সবসময় চাই একটা ডিসিপ্লিনের মধ্যে চলতে, একটা রুটিনের মধ্যে চলতে, সমস্ত কাজগুলোকে একটা ভাগ করে নেই, সময়টা ঠিক করে নেই। প্রথম দিকে একটু অসুবিধে হতো, কিন্তু আস্তে আস্তে নিজের মতন করে নিজে গুছিয়ে নিয়েছি। তাতে যদি আমাকে একটু সকালে উঠতে হয়, আমি সেই চেষ্টাটা করি যাতে আমি সময়ের মধ্যে সব কিছু করতে পারি, তাহলে আমার নিজের ভালো লাগে, আমার মনে হয় আমার উল্টো দিকের মানুষগুলোরও ভালো লাগে। তার জন্য আর বিশেষ কিছু না, একটু কয়েকটা অভ্যেস ভালো রাখা, যে রাত্রে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো যাতে সকাল সকাল উঠতে পারি, এবং একটু গুছিয়ে কাজ করা, এবং সময়ের মধ্যে সমস্ত কিছু করার চেষ্টা করা। আর সব থেকে একটা বড় কথা কি বলতো, আমি যখন ভালো থাকবো তখনই তো আমার পরিবারের সবাইকে আমি ভালো রাখতে পারবো, তাই না? আমার উল্টো দিকের মানুষগুলো যখন দেখছে যে হ্যাঁ, আমি যেমন ধরো আমার মেয়ে যদি দেখে আমার মেয়ে, হ্যাঁ আমি মায়ের কাছ থেকে সমস্ত কিছু পাচ্ছি, বা মা আমাকে সময় দিচ্ছে, বা ওরা যেভাবে আমাকে পেতে চাইছে আমি সেইভাবে ওদেরকে সমস্ত কিছু দিতে পারছি, সেরকম আমার হাজবেন্ড বলো কি আমার শ্বশুর শাশুড়ি বলো, সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তো অন্যান্য মানুষগুলোর মধ্যেও পজিটিভিটি থেকে যাবে। আর কিছুই না, আমার এই জন্য মনে হয় যে কোনো আলাদা করে নিয়ম কানুন পুজো এসবের দরকার আছে বলে আমি এখনো অবধি সেরম কিছু ফিল করে উঠতে পারিনি। তো আমার ওই জন্য যেটা মনে হলো তোমাদেরকে সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে এই যে বাড়িঘর পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু গুছিয়ে রাখা, আমার মনে হয় এটার মধ্যেও কিছু পজিটিভিটি
থাকে। একটা ধরো এলোমেলো ঘর, একটা জামা কাপড় এলোমেলো রয়েছে, কি বাড়িতে আমার মেয়ে যখন আসলো স্কুল থেকে ওরা ওদের জিনিস খুঁজে পাচ্ছে না, কি সারাদিনের কাজকর্ম করে যখন হাজব্যান্ড আসছে এসে দেখছে বাড়িঘর এলোমেলো, তো অটোমেটিক্যালি তখন কি মনে হবে একটা খিটিমিটি লেগে যাচ্ছে, কি বা হয়তো একটা নেগেটিভিটি তখন চলে আসে। তো আমাদের নিজেদের সমস্ত কাজকর্ম বা নিজেদের মধ্যে যদি আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করে সমস্ত কিছু ঠিক করে নিতে পারি, তো আমার মনে হয় না ঝট করে কারোর সংসারে নেগেটিভিটি আসতে পারবে। আমাদের আমাদের নিজেদের মধ্যেই সেটা আছে, শুধু সেটাকে একটু খুঁজে নেওয়া। আর এখন তো আমি দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে বক বক করতে করতে আমার ফার্নিচারগুলো সব মুছে নিচ্ছি। আসলে এই কয়েকদিন বললাম না যে অনেক কাজ ছিল যেগুলো যে না করলেও নয়, তার মধ্যে ফার্নিচারগুলো মোছাও ছিল এক নাম্বার। তো সেগুলো এই কয়দিন আর মুছতে পারিনি। তো আজকে মনে হচ্ছে এত ধুলো পড়েছে, একটু সময় আছে এগুলো করে নেই। আর সাধারণত আমি এই ফার্নিচার মোছামুছি এই কাজগুলো করি না, এটা বেশিরভাগই করে কিন্তু তোমাদের দাদা, কারণ তোমরা জানো আমার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি, আমি বহুবার তোমাদেরকে বলেছি। তাই আমি যতটা সম্ভব এই কাজগুলো করি না, ও নিজেই করে, আমাকে বলে তোমার করার দরকার নেই। আর এখানে দেখো আমি ড্রেসিং টেবিলটা একটু ভালো করে দেখালাম, কারণ এর আগের ব্লগে আমাকে একজন কমেন্ট করেছিলে, আমার সত্যি বলছি মানে আই এম সো সরি, আমার তোমার নামটা মনে পড়ছে না। তুমি বলেছিলে দিদি তোমার এই ড্রেসিং টেবিলের মতন আমি একটা সিম্পল ড্রেসিং টেবিল বানাতে চাই, তো তুমি একটু ভালো করে দেখিও। তো তোমার জন্যই আজকে হঠাৎ করে মনে হলো মুছতে গিয়ে যে তুমি তো বলেছিলে, তাই ভালো করে যতটা পারলাম দেখালাম। তবু যদি তোমার কোনো অসুবিধে হয় তো তুমি আমাকে কমেন্ট করো। আর ড্রেসিং টেবিলটা মোছার পরে একটু দরজাগুলো মুছে নিচ্ছি। মোছামুছি করতে গেলে না অনেক করতে হয়, সত্যি কথা সময়ে কুলোয় না। তাই কিছুটা হয়তো একদিন মুছি, আবার অন্য কিছুগুলো আরেক দিন মুছি। ও ও যেদিন মোছে ও ওর মতন করে করে নেয়। তো যাই হোক যতটা পারলাম আজকে করলাম। এদিকে খাটের এই বিটগুলোতে না প্রচুর ধুলো পড়ে যায়। আর এই ধুলোতে একটা কথা মনে হলো, অনেকে আবার বলে কি মোছামুছি কি এত পরিষ্কার, যে এটা হচ্ছে একটা বদ অভ্যেস, এগুলোও একটা বাতিকের পর্যায়ে কি মেনিয়া, যেটা হতে পারে। তবে আমার কি মনে হয় জানো তো, কিছু কিছু বদ অভ্যেস থাকা ভালো। হ্যাঁ, আমার মনে হয় তা আমার এই বদ অভ্যেসটা যদি আমার ঘর বাড়িকে পরিষ্কার রাখে সুন্দর রাখে তো মন্দ কি বলো। তবে হ্যাঁ, আমি কিন্তু সূচিবায়ুগ্রস্ত নই বা আমার কোনো মেনিয়া নেই যে আমাকে এটা করতেই হবে বা এরকম কিছু। তাহলে পরে অনেকের যাদের এগুলো আছে তারা হয়তো 1 হাত 10 বার ধুচ্ছে, কি কারোর সঙ্গে গা টাচ হয়ে গেল সঙ্গে সঙ্গে স্নান করছে, পা সারাদিনে কতবার ধুচ্ছে। আমার কিন্তু সেরকম কোনো বাতিক নেই। আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, নিজের ঘর বাড়ি পরিষ্কার রাখতে ভালোবাসি, আমার সংসারের প্রত্যেকটা জিনিসকে যত্নে রাখি। আর তার সাথে সাথে আমার সঙ্গে যে সম্পর্কগুলো আছে, যে সম্পর্কগুলোর সঙ্গে আমি জড়িয়ে আছি, প্রত্যেকটা সম্পর্ককে আমি খুব সুন্দরভাবে রাখতে ভালোবাসি। সেটা আমার ফ্যামিলির মেম্বার হোক কি আমার ইউটিউবের ফ্যামিলির মেম্বার হোক, আমি প্রত্যেকটা সম্পর্ককে প্রচণ্ড ভালোবাসি আর খুব ভালোভাবে মেনটেন করতে চাই। আর এদিকে দেখো ওষুধ অলরেডি বের করে ফেলেছি, কারণ ফার্নিচারগুলো মুছতে মুছতে না আমার অলরেডি অ্যালার্জি হয়ে গেছে, এত হাঁচি হচ্ছে আর মানে নাক দিয়ে জল পড়ে যাচ্ছে, আর পারছি না। তো এখন একটা অ্যালার্জি ট্যাবলেট না খেলেই নয়, আমি এলমন্টাসটাই খাই, ওটাই বের করলাম। আর ঘেমে একদম অস্থির হয়ে গিয়েছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো।